তোমাদের হয়ে দোয়া চাইতে থাকবে, তোমাদের নাজাতের জন্য, মাফির জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকবে। আমার আল্লাহ পাক একটা সময় এই ফারিস্তাদেরকে লক্ষ্য করে বলবে, ও আমার ফারিস্তারা, মালাইকারা, ও আমার ফারিস্তারা, তোমরা ওদের জন্য কি এমন চাও? আল্লাহ পাকের ফারিস্তারা বলবেন, হে রব্বে আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আল্লাহ পাক তারা আপনার নামে জিকির করেছে, আল্লাহ আপনার নামে দরুদ পড়েছে, আল্লাহ হাবিবের নামে দরুদ পড়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলতে লাগবেন, ও আমার ফারিস্তারা, ও আমার মালাইকারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী থেকে যাও যে বান্দা বান্দিগুলো আমি আল্লাহ আমার উপরে শুকরানা আদায় করেছে, যে বান্দা বান্দিগুলো মাজলিস কিংবা নির্জন জায়গায় বসে আমি আল্লাহ আমার নামে জিকির করেছে, হাবিবের নামে দরুদ পড়েছে, আমি আল্লাহ তাদের জন্য তোমাদের সাক্ষ্য রেখে তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা অন্তত জারিয়া আমাদের আছে যে যদি মাহফিলে লোকও না হয়, আয়তন বড় হোক, লোক কম হোক, কিন্তু একটা জায়গায় আমরা অন্তত আশার আলো দেখতে পেয়েছি, কি যে আমাদের অন্তত দরুদটা অন্তত আল্লাহর কাছে অন্তত গিয়েছে, আল্লাহর কাছে গিয়েছে। তবে আফসোস আর একটা জায়গায় পরিতাপ আছে, পরিতাপ আছে। কি? হযরত সুফিয়ানি সাউদী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতি শোনো, তোমাদের দোয়া, তোমাদের দোয়া তোমাদের স্কন্ধ মানে কাঁধের উপর পর্যন্ত পৌঁছায় না। তোমাদের দোয়া তোমাদের কাঁধের উপর পর্যন্ত পৌঁছায় না। প্রধান কারণ তিনি কয়েকটা লিখেছেন, তার ভিতরে উপযুক্ত কারণ বলেছেন যে তোমরা হারামটাকে বেশি প্রাধান্য দিয়েছো জীবনে, আর হালাল থেকে বিচ্যুতি ঘটেছে। তোমরা দুনিয়ার গাড়ি বাড়ি লোভ লালসায় মত্ত, ওই জন্য আল্লাহর হুকুমকে মান্যতা না দিয়ে হারামের পিছনে প্রতিযোগিতায় লেগেছো, আর হালালটাকে দূরে সরিয়ে দিয়েছো। এজন্য যে জবান থেকে, যে ঠোঁট থেকে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়, আল্লাহর নামে জিকির হয়, সেই ঠোঁটটা হচ্ছে হারামিয়াতের ঠোঁট। আবু বকর সিদ্দিকের ঐতিহাসিক হাদিস, ওয়ানা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال عليহিmus সালাম। আবু বকর সিদ্দিক বর্ণনা করলেন, যে শরীর, যে দেহটা হারাম দিয়ে গঠিত হয়, সেই দেহটা কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারে না। এখন অনেকে আছে, আমরা রাগ করলে হবে না, অনেকে হয়তো কেউ মুখে স্বীকার করতে চাই না, স্বীকারোক্তি দিতে লজ্জাবোধ করি। এটাও তো ঠিক, সমাজের একটা বৃহৎ অংশ মানুষ হারাম দিয়ে ঠেলে উঠেছি, এখন বলছি বিরাট হারাম। এখন হালালিয়াতের পদ্ধতি আছে, মানে হারাম দিয়ে ঠেলে উঠেছি। আগে যদি বলি বাংলায় বোঝান তা হাফ প্যান্ট পরে উঠেছি, এখন বেশ পয়সা হয়েছে বলে ফুল প্যান্ট পরেছি। সমাজে একটা অধিকাংশ বড় শ্রেণী আছে আমরা। মনে রাখুন, আপনি যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ফতোয়া, কেউ যদি 2 টাকার জিনিস পরে নামাজ পড়ে, 2 টাকার মধ্যে যদি 1 আনা অর্থাৎ 1 টাকা 99 পয়সাও যদি হালাল হয় আর 1 পয়সা হারাম হয়, তো ওটা হারামই হবে, অর্থাৎ নামাজও কবুল হবে না ওই পোশাক পরে। কথা বুঝছেন? নামাজ কবুল হবে না এই পোশাক পরে। তো আজকের দিনে, আজকের রাতে আমরা যাদেরকে ঘরের সুসন্তান বলে মনে করি, আজকে তারাই আমাদের ঘর থেকে দূরে। কোথায়? রাস্তায় ডিজে পাঠিয়ে দিয়েছে, রাস্তায় ডিজে, রাস্তা দিয়ে আসাও বড় দায়। আমি আজকে একটু লক্ষ্য হয়েছে, লক্ষ্য বহু হয়, মুসলমান এলাকায় গেলে একটু লক্ষ্যটা বেশি হয়, গায়ের কমের এলাকায় গেলে আমার লক্ষ্য হয় না। কেন? গায়ের কম যদি কিছু হয় তার যার জিম্মেদার আমার নয়, তবে হ্যাঁ আমার ভাইয়ের উপরে কিছু হলে আমার কলিজায় আঘাত লাগে। গত বছরে একটা জলসায় গিয়েছিলাম, দক্ষিণ 24 পরগনা ঝোলাহাটের ওই লাইনটায়। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর পায়ে দিয়ে তাজিয়া যাচ্ছে, মুসলমানের মহরম। তো মনে হয়েছিল, আমি বলেছিলাম অনেক ওয়াজের মাহফিলে, মনে হচ্ছে যে আমার গাড়ি সহ ভেঙে জমিনে ঢুকে যাবে, এত হাই বক্স চলছে রাস্তায়। আর আজকে যেন আস্তে আস্তে মনে হলো যে হ্যাঁ ওইরকম হাই ফাই বক্স চলছে রাস্তায়। মনে হয় আল্লাহ পাকের জমিন অচিরেই এদের গ্রাস করে দেবে। আল্লাহ রাসূলের হাদিস শুরুতে বলেছিলাম,
সাহাবা আজমাইনা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন আখিরি জামানায় এটা হবে তো ইয়া রাসূলুল্লাহ আর কি হবে? আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায় এক শ্রেণীর নারী আর পুরুষ বেহায়াপনে মত্ত হবে, শরাব পান করবে, তারা উলঙ্গ বেহায়া নাচ নাচবে, তারা এমন এমন গান বাজনা এমন এমন উচ্চ বক্স বাজাবে, উচ্চ আওয়াজ সাউন্ড সিস্টেম ব্যবহার করবে, দুনিয়ার মানুষ তাদের জন্য যেন শুধু দুনিয়ার মানুষ নয় আল্লাহ পাকের জমিনটাও বদদোয়া করবে তাদের জন্য। তারপরে আল্লাহ রাসূল বললেন অচিরেই আমার আল্লাহ জমিনকে ধসিয়ে দিয়ে তাদেরকে জমিনের ভিতরে গিলে নেবে। আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ শূকর আর বানরে পরিণত করবে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্না লাকুম কুনু কিরাদাতান খাসিইন। যেমন নবী দাউদের আলাইহিমুস সালামের উম্মতদেরকে আমার আল্লাহ এক রাত্রিতে শূকর এবং বানরে পরিণত করেছিলেন, আমার উম্মতের কিছু অংশকে আমার আল্লাহ এই বেহায়াপনা করার জন্য একটা পিরিয়ডে শূকর এবং বাঁদরে পরিণত করবে। রাসূলুল্লাহ হাদিস তো মিথ্যা হতে পারে না, আজ না হলেও কাল প্রতিফলন ঘটবে, নিশ্চিত থাকেন। এর ব্যতিব্যস্ত বাইরে কিছু যাবে না। আপনি যাই করুন, ইসলাম কিন্তু ওই কয়েকটা জিনিসের উপরেই আজও নির্ভর। আনচেঞ্জিং জিনিস নাম হচ্ছে ইসলাম। এর নামাজও এক, এর রোজাও এক, এর হজও এক, এর যাকাতও এক। ঠিক বলছি না ভুল বলছি? কেউ যদি বলে আমি যাকাত 10 টাকা করে দেবো, আড়াই টাকা 10 টাকা করে দেবো, ওর কি যাকাত হয় মনে হয়? হবে না। অর্থাৎ ইসলাম অনলি ফর আনচেঞ্জিং কোন জিনিস থাকলে পৃথিবীতে যার নাম হচ্ছে ইসলাম। আমরা মডার্নিস্ট হয়েছি, আমাদের জবানি মডার্নিস্ট হয়েছে, বর্তমান বাচন ভঙ্গি মডার্ন হয়েছি, ইসলাম মডার্ন হয়নি। ইসলাম আজও সেই একই জিনিস রয়েছে। আমরা প্রয়োজনের স্বার্থে, আমরা সমাজের তাগিদে আমরা মডার্ন হয়েছি, ইসলাম মডার্ন হয়নি। ইসলাম আজও ওই রাসূলুল্লাহ জমানা থেকে যা ছিল আজও তাই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাতে যদি কারো ভালো না লাগে, আল্লাহর হুকুম রয়েছে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ হুকুম দিয়েছে বান্দা আমার রাজত্বে তোর যদি ভালো না লাগে তবে আমার রাজত্ব থেকে বার হয়ে চলে যা। তবে এটা জেনে রাখ আমি আল্লাহ, আমার রাজত্ব থেকে তোরা বার হতে পারবি না। কেন? কারণ এই রাজত্বের সুলতান সম্রাট হলাম আমি আল্লাহ। একবার জোরে বলেন, এই সকলে চিল্লে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অন্তত ইবলিস শয়তান অন্তত এলাকায় যেন না থাকে। ওই তো গাড়ি করেই এলাম, ইবলিস তো বিনা পয়সা এসছে আমার সঙ্গে, ওর পেট্রোলও লাগেনি, ডিজেলও লাগেনি, ওর না আছে কোনো ট্যাক্স, না আছে কোনো ভ্যাট, বিনা পয়সা শপথ করা, যার নাম হচ্ছে ইবলিস। ও আমাদের এখানেও হাজির। ওর কাজ হচ্ছে যেখানে সুযোগ পাবে ও সেখানে ঠিক ঢুকে যাবে। কথা বললেন না? বনী ইসরাইল একজন ব্যক্তিত্ব ছিল। অসুবিধা হচ্ছে আপনাদের? শুধু টান দেবো, শুধু করবো কোনটি? হ্যাঁ, সবসময় টান ভাল লাগে না। বনী ইসরাইল একজন ব্যক্তিত্ব ছিল, শোনা উচিত আপনাদের। এই ব্যক্তিটা তিনি একজন ছিলেন পাদরি। কিসের পাদরি? মানে খ্রিস্টানদের যিনি ধর্ম যাজক যাকে বলা হয় তিনি হন পাদরি। আমাদের হুজুর বলি, আমার অন্য ভাই সম্প্রদায় তারা বলে সন্ন্যাসী, সাধু বলে, আর ওনাদেরকে পাদ্রী বলা হয়। তো ইনার খ্রিস্টান ধর্ম অবলম্বী, ইনি একজন গির্জা চালান। তো 1 তারিখে ইবলিস শয়তান সেই গ্রামের একজন রূপসী মহিলাকে, রূপসী, গিয়ে গলা টিপে ধরেছে। গলা টিপে ধরে তার অবস্থা, সুস্থ অবস্থায় কোনো মানুষের গলা টিপে ধরলে কি হবে? গলা টিপে ধরার পরে অসুস্থ হয়েছে। সেই ব্যক্তি ইবলিস শয়তান তার বাপ মার কাছে গিয়ে আত্মীয়দের বলল ওই মেয়েটা অসুস্থ হয়ে গেছে, ওকে নিয়ে ওই পাদ্রীর কাছে রেখে দিয়েছে, গির্জা চিকিৎসা হবে বলে পাদ্রীর কাছে চলে গিয়েছে। ইবলিস শয়তান পাদ্রীর কাছে গিয়ে বলছে, শোনো, তোমার কাছে একজন ব্যক্তি আসবে একটা মহিলা নিয়ে রাখতে চিকিৎসার জন্য, তুমি তাকে নিয়ে নেবে। ওরা ঠিক পাদ্রীর কাছে এসে, একটু দেখেন না চিকিৎসা, আপনি আমাদের হুজুর। তা ও প্রথম নিতে চাননি, আল্লাহ রাসূল বন্দনা করেছেন, তিনি নিতে চাননি। পরে ইনি নিলেন জোরাজুরি, তিনি বললেন রেখে দিয়ে যান। বেশ কিছুদিন পরে মহিলাটি সুস্থ হয়ে গেলেন। আর ইবলিসের ধ্যান ধারণা তো, ইবলিসের কাজই হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহর নিষেধকে অমান্যকে ওই দিক করা। মানে আল্লাহ যেটা বারণ করেছে ইবলিস সেইটা আমাদের আহ্বান করে। আল্লাহ যদি নামাজটা ফরজ না করতো তো ইবলিস মনে হয় বলতো আয় নামাজ পড়। কথা বুঝতে পারলেন না? আল্লাহ যদি নামাজ ফরজ না করতো আমার মনে হয় ইবলিস এসে বলতো চল না নামাজ পড়তে চল, টাইম ওখানে দে, বাইরে যাস না। কারণ জানে ইবলিসের কাজ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে চারণ করা। যদি আপনাকে আবারও বলি, ঘুরিয়ে বলি, ইবলিস জিন্দেগিতে আল্লাহর কিন্তু হুকুম অমান্য করেনি। ইবলিস কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করে, আপনি কিতাব পড়ে দেখেন, ইবলিস একটাও আল্লাহর হুকুম অমান্য করেনি। ইবলিস শুধু একটা জায়গায় ফখর করেছিল, অহংকার করেছিল। কি অহংকারের জায়গাটা ছিল এটাই। আজ দুনিয়া ইবলিসের থেকে বড় ইবলিস আমরা। কম অহংকার করি না,
ইবলিস শুধু আল্লাহর কাছে একটা প্রশ্ন করেছিল, আল্লাহ আমি এত বছর ইবাদত করে আমি আবেদ, আমি সালেহ হলাম, আমি ইবলিস হলাম না, আল্লাহ আমি তো আল্লিবুল মালাকুত হলাম, আর আল্লাহ আজকে আপনি মাটির আদমকে তৈরি করে তার কদমে আমাকে সিজদা করতে বলছেন। আল্লাহ আমি তো মাটির সৃষ্টি নয়, আমি হচ্ছেন জিন, তো আমি হলাম আল্লাহ আপনার আগুনের সৃষ্টি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আল্লাহ আমি তো আপনার জিন, আমি আগুনের সৃষ্টি, আর আদম তো মাটির সৃষ্টি, তো আমাকে কেন আপনি মাটির পায়ে সিজদা করতে বলছেন? এই একটা মাত্র ইবলিসের ফখর ছিল। কটা? একটা। ইবলিসের অনেক ঐতিহাসিক লম্বা লম্বা কিস্সা আছে। ইবলিসকে কতবার যে আল্লাহ সুযোগ দিয়েছে আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। অত ওলামা আপনাকে সেইভাবে বলেনি, ওলামা বলেনি। প্রত্যেক নবীর যুগে যুগে ইবলিসকে আল্লাহ সুযোগ দিয়েছে। আল্লাহ প্রতিবার বলেছে আমার আদমের কবরের ধারে ইবলিসকে গিয়ে দুটো সিজদা করতে বলো। ইবলিস সরাসরি ইনকার করেছে, না আমি করব না। কিয়ামতের দিনে আল্লাহ জাহান্নাম থেকে ইবলিসকে বার করবে, আগুনের কুরসিতে বসাবে ইবলিসকে। সেই দিনও আল্লাহ বলবে শোন তোর জন্য আমি আল্লাহ রাহাতের একটা ব্যবস্থা করে দিচ্ছি, আমার নবী আদম জান্নাতে আছে, বার করছি, আমার নবীর পায়ে সিজদা করে। ইবলিস বলেছিল আল্লাহ যার জন্য আমার জান্নাত ছাড়তে হয়েছে আমি তার কদমে জীবনেও সিজদা করব না। কি বুঝলে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে নয়, শুধু নিজের অহংকারের উপরে একবার দাঁড়িয়েছিল, আর এই অহংকারটা ওকে পতন ডেকেছে। আমরাও যারা আছে অনেক সময় অহংকার করে ইবলিসের চাইতে বড় বড়। আমাদের যদিও আল্লাহর বড় নিয়ামত আছে, কুদরত আছে, তাই আল্লাহ আমাদের উপরে নিয়ামতের শুকর গুজারি করেছেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সকলে মিলে একবার যদি বলেন সুবহানাল্লাহ, একটু একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন, নারাই তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ঘুমিয়ে আছেন নূরে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। সাথে যাবে নূরে মদিনা, সঙ্গে যাবে শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি মন যে ভরে না, যতই দরুদ পড়ি মন যে ভরে না। সুন্নতেও শান্তি লাগে না, সুন্নতেও শান্তি লাগে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে আছে অনেক বেশি গুনাহ, আমার জীবনে তাই অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত
সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে কথা বলছিলাম, একটু অন্যদিকে আসি, আর হয়তো ভালো লাগবে না, অনেক মানুষ আছেন যে বাবু অনেকে শোনেন, একটুক্ষণ শোনার দরকার। আজকে যদি দুনিয়ার জমিনে আমাদের সময় যদি বর্তমান খেলাফায়ে রাশিদিনদের যুগ থাকতো, মুসলিমদের যুগ থাকতো, তাহলে মনে হয় মুসলমানদের এই দুরবস্থা এই মুহূর্তে হতো না। বাস্তব সত্য এটাই, আমাদের ধর্মের মাহফিলগুলোকে বিজ্ঞাপন দিতে হয়, ধর্মের মাহফিলগুলোকে বিজ্ঞাপন দিতে হয়, বক্তাদের উঠে বলতে হয় সোনার মানিক একটু এসো মাহফিলে, আমার নওজওয়ানের আসো মাহফিলে। পাশে যদি আপনি কোনো গান বাজনা অশ্লীলতার মাহফিল দিতেন, মজলিস তৈরি করতেন একটা, দেখতে পাতেন লোক হতো আর না হতো, বাড়ির থেকে আমার মা কোলেরটাকে নিয়েও ওখানে চলে আসতো লাইনে, বাড়ির থেকে কোলেরটা নিয়েও লাইনে চলে আসতো ওখানে। কিন্তু মাহফিল হলে মানুষ আসতে চায় না। আসলে মানুষের মন থেকে আল্লাহ জিনিসটা ভুলে গিয়েছে, মানুষ আল্লাহ থেকে দিন থেকে অনেক দূরে চলে গিয়েছে। অনেকে বলবেন যে হুজুর না দিনে আমরা ঠিক আছি, জি দিনে তো ঠিক আছি, হাজামত হয়েছে, আমাদের নামও করানো হয়েছে মুসলমান, মাঝে মধ্যে জুমায় যাই, কেউ বা 5 ওয়াক্ত পড়ি, কিন্তু লটারির টিকিট কাটা আজও বন্ধ নেই আমাদের। এই জিনা ব্যভিচার থেকে আজও আমরা পরেশ করতে পারিনি। আর লটারির টিকিট অনেক শুধু কাটা নয়, আমি আপনাকে মিথ্যা বলছি অন ক্যামেরায়, আমি আজকের অন্তত 10টা লটারির দোকান উদ্বোধন হয়েছে, 10টা। দুনিয়ায় এত দোকান থাকতে লটারির দোকানটা উদ্বোধন হতে হলো। আমি ভাবছিলাম, অনেকে বলে হুজুর শুধু এই লটারি ফাটারি বলেন কেন, কি করো বলেন হুজুর, জায়েজ করা যায় না? আপনারা তো জানেন না, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির একটা জামানা ছিল, জমিয়ত উলামায়ে হিন্দ কলকাতায় একটা সময় মিটিং হচ্ছিল, বড় বড় উলামা ছিল দারুল উলুম দেওবন্দ থেকে, আর কলকাতা মুসলিম ইনস্টিটিউট হলে আল্লাহর ওলি নামাজ আদায় করছিলেন পাশে ধর্মতলা মসজিদে, ওখান থেকে আসছেন হেঁটে, আর ইনারা বলা বলি করছে বড় বড় ওলি আবদাল তখনকার সময়, যে এলআইসিটা কি জায়েজ করা যায় সেই যুগে, কারণ এলআইসি একটা বিরাট বাজার ধরেছিল সেই যুগে, এলআইসিটা কি জায়েজ করা যায়, এলআইসির পয়সা কমিশন। তো কেউ কোনো আলেম সেই সময় মত দিয়েছিল যে এলআইসিটা বুঝি জায়েজ করা জেলেও যেতে পারে, কারণ মহল্লা এখন এলআইসির সঙ্গে অনেকই কারবারের সঙ্গে যুক্ত, এটা যদি একটু জায়েজ করে দেওয়া হয় মানুষ উপকার হয়। তো ঠিক এই সময় মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির এন্ট্রি হলো মুসলিম ইনস্টিটিউট হলে। হুজুর গিয়েছে, ওনারা বললেন উনি কিছু বলো না। তা ফাইনালি এই প্রসঙ্গ আলোচনা হলো, ওনারা জানতে চাওয়া হলো যে ফুরফুরার পীর আপনি বলেন যে বর্তমান সময়ে এই লটারি এলআইসিটাকে একটু চালু করা যেতে পারে? তো উনি হুজুর বলেছিলেন, একটাই কথা বলেছিলেন, বলে শোনো, আমি মুজাদ্দিদুজ্জামান, আমি আবু বকর, আমি কি মুসলমানদের হয়ে আমার জাতির কাছে কি একটা সামান্য ছোট্ট চুল জাদা পরিমাণ হারাম হলেও আমি সেটা কি প্রচার করে দেবো? আম সমাজে যদি চুলের মতো সূচ ঢোকা পরিমাণ যদি হারামের রাস্তা করে দাও, মানুষ সেখান থেকে সূচের পরিবর্তে আমল ঢুকিয়ে হাত ঢোকানোর চেষ্টা করবে। আজকের আমরা ওলামা যদি বসে হারামটাকে হালাল ফতোয়া দিয়ে দেই, কালকের এমন একটা দিন আসবে যেদিন মানুষ সমাজে আর এলআইসিটাকে জায়েজ বলে মনে করে নেবে। আমি মুজাদ্দিদুজ্জামান, আমি আবু বকর, আমি জীবনে এটাকে প্রাধান্য দিতে পারি না, এটা রাসূলের হাদিস সুন্নাত বিরোধী, আল্লাহর আইন বিরোধী, এই কাজ আমি আবু বকর করব না। কথা বুঝতে পারছেন কি বলছি? সেই জামানার এইটি ছিল চিত্রপট, আজকের জামানায় এসে লটারি চিত্রপট এলআইসির মতো ফুটে উঠেছে। বাজার সবচাইতে ভিড় জমায় কারা? মুসলমানেরা। বেশি ভিড় কারা করে? দেখবেন যাদের সম্পদ কম। লটারির খরিদ্দার কারা? ভ্যানওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, কুলি মজদুর, কাজ করে প্রতিদিন, দিনগাদ, ড্রাইভার, খালাসি, এরা বেশি করে। কেন? ঈদের বড় লোক হওয়ার বিরাট নেশার আশা, যদি একটা বেঁধে যায়, একবারও বোঝে না যে এর 1 লক্ষ বার হয়ে 40,000 বেঁধেছে, খুব বকল বাঁচাচ্ছে।
অথচ 1 লক্ষ টাকায় ওই হালাল টাকা হারামে দিয়েছে, আর হারামে রোজগার করার জন্য 1 লক্ষ ব্যয় করে 40 নিয়ে বাড়িয়েছে। কেউ কেউ বলে হুজুর জায়েজ করার কোনো লাইন নেই। আবার জায়েজ যদি লটারি যদি জায়েজ হতো তো বলেন দিন কি দরকার ছিল লটারি জায়েজ হলে আমাদের ওয়াজ করা? ফজরের পরে আগে গিয়ে বসে থাকতেন লাইন দিয়ে ইটির মতো, টাকা চেঞ্জ হয়েছিল দেখেননি, ইট পাশায় ইট দিয়ে বসছিল, টাকা চেঞ্জ করে বলে ব্যাংকের লাইন। লটারি যদি জায়েজ হতো তা আমরা কে বসে থাকতো? আমাদের আগে কে উঠতে পারে? হ্যাঁ, কোনো হুজুর তাহাজ্জুদ পড়ে আগে উঠে চলে যাবে না, লাইনে 1 নম্বর তার থাকবে না। গোমরা এরা বোঝে না যে জিনিসটা আল্লাহ হারাম করেছে। কুল ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ শুধু বারণ করেনি, আল্লাহ এটাকে বড় গুনাহ হিসাবে বলেছেন, বড় গুনাহ। লটারি, তাস, জুয়া, পাশা, মদ। অনেকে বলে হুজুর গাঁজা বলেনি তো, গাঁজা তো এখন এলাকায় খুব চলে, মডার্ন নেশা তো। অনেকে বলে গাঁজা বলেনি তো, না গাঁজা বলিনি। গাঁজা আবার বলে না, সবকিছু এর ভিতরে নেশা দ্রব্য আপনার জন্য হারাম। ওই জন্য মনে হচ্ছিল যদি উমর ইবনে খাত্তাবের যুগ থাকতো আজকে, বিশ্বাস করেন ওই যুগ থাকলে অন্তত এই মুসলমানের বাচ্চা যারা যেগুলো আছে আজকে বেধর্মীদের উৎসব পালনের জন্য যারা অন্তর থেকে মন ক্ষয় ছুটে বেড়াচ্ছে রাস্তায়, অন্তত এরা বুঝতে পারতো ইসলামী সালতানাত কি থাকতো, ইসলামিক সালতানাত কি জিনিস, ইসলামিক রাষ্ট্র কি জিনিস থাকতো। মুসলমান এই মসজিদ মুখো হতো, কোনোদিন বাজার মুখো হতো না, ডিজে মাইক চালিয়ে দুনিয়ার জমিন ফাটাতো না। মুসলমান এসে আল্লাহর ঘরে কান্ত চোখের পানি ঝরে দিয়ে হযরত ফারুক আযম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐতিহাসিক বর্ণনা ছোট্ট একটু করে বলতে শুনেন, এগুলো শোনার দরকার আপনাদের। ফারুক আযম আপনারা জানতেন যে উনি একজন এমন বাদশা ছিলেন, সব জায়গায় যেতেন রাতের অন্ধকারে। উনি উনার মসনদ ত্যাগ করে রাত হলে বেরিয়ে যেতেন, সারা জায়গায় ছুটতেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। কোনো একটি দিনে কোনো একটি রাত্রে এক জায়গাতে যাচ্ছিলেন, উনি যেতে যেতে কি একটা মনে হয়েছে, বাড়িটাকে চিহ্নিতকরণ করলেন। পরের দিন ঠিক সেই বাড়ি পাই দিয়ে যাচ্ছে, মদিনায় নয়, অনেক দূরে, মদিনা থেকে অনেক দূরে। সেখানে উনি কোনো কারণে গিয়েছিলেন সফরে, সেখানে গিয়ে দেখছেন একজন বৃদ্ধা মহিলা, বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তিনি গিয়েছেন তো এনাকে দেখে বৃদ্ধা বলছেন, শোনো, আপনারা কি বলতে পারেন যে আমাদের রাষ্ট্রপতিটা এখন কোথায় আছে? শুনে না, এগুলো শোনার দরকার। নেতা আমাদের গ্রামে কম নেই, আপনাদের গ্রামেও নেতা কম নেই, সব জায়গায় নেতা। নেতার মতো নেতা হওয়া বড্ড কষ্টকর, এই নেতা জীবনেও কোনোদিন আর জন্ম নেবে না। বৃদ্ধা বলছেন, বুড়িমা বলছেন, আমাদের রাষ্ট্রপতির খবর বলতে পারো? উমর ফারুক চমকে দাঁড়িয়ে গেলেন। কেন? আল্লাহ জান্নাত যেন না দেয়, আল্লাহ উনাকে যেন রহম না করেন, মাফ না করেন। কত বড় কথা চিন্তা করেন। বৃদ্ধা বলছে, উমর ফারুক দাঁড়িয়ে আছে, বলছে আল্লাহ যেন কখনো উমর ইবনে খাত্তাবকে যেন মাফ না করেন। উমর ফারুক চমকে গেলেন, বলছে কেন, কি হয়েছে? বলছে আজকের কতদিন হলো উনি মদিনার রাষ্ট্রপতি হয়েছেন, আমার বাড়িতে ডাল নাই, আমার বাড়িতে চাল নাই, সামান নাই, আমার বাড়িতে আটা নাই, আমি খাওয়ার জন্য আমি তারাসছি, দুনিয়ার জমিনে দুটো খাবো কি করে। ওই ব্যক্তি আজ পর্যন্ত কোনো সাহায্য আমার কাছে দেয়নি, ওই জন্য আমি দোয়া করি যেন আল্লাহ ছাড় না দেয়। উমর তখন বলছে, আচ্ছা মা, তুমি কি জানো এখান থেকে মদিনার পথ কত দূরে? হ্যাঁ জানি। মা, এখান থেকে মদিনায় সফর করতে গেলে 15 দিন লাগে, 15 দিন। এত দূরের পথে মদিনা রাষ্ট্রপতি কি করে বুঝবে? যেই বলেছে, বৃদ্ধা বলেছে, হায় হায় সুবহানাল্লাহ, হায় হায় সুবহানাল্লাহ। বলো কি, যে মানুষটাকে রাষ্ট্রপতি বানালাম সে 15 দিনের সফর কষ্ট করে এসে প্রজাদের খবর নিতে পারে না? এমন রাষ্ট্রপতির দরকার নেই, বরং আমি চাই ওই রাষ্ট্রপতির জন্য মাফ না হয়। উমর ইবনে খাত্তাব বুড়ির সঙ্গে কথা বলছে আর চোখ দিয়ে পানি ঝরছে। বুড়ি বলছে, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আপনি কি তাকে চেনেন? যদি চিনে থাকেন একবার বলে দেবেন, সে যেন আমার সঙ্গে এসে দেখা করেন। এই রাগ করবেন না, একজন কোন ঘরের নেতাকে বলবেন না, একজন যে আল্লাহ তোর উপরে যেন গজব সৃষ্টি করুক, তুই আমার এইটা করে দিসনি, কাল সকালে তো আপনি বাড়ি থাকতে পারবেন, তার আগে গ্রামের লোক বেশ সাঁটাই করে চালাই কাঠি চাপ চালিয়ে দেবে। কথা বলতে পারলেন না, হক কথাও বলতে পারবেন না, দুটো মুখ ফুটেও বলতে পারবেন না, রোনা জারি করেও বলতে পারবেন। শুধু বলতে হবে কি, যে নেতার সামনে দাঁড়িয়ে আমার নেতা, তোমার নেতা জিন্দাবাদ, যিনি দিতে পেরেছেন কাজ, আর কাজ না, মার আল্লাহর কাছেই কাজে। আল্লাহ নবী সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব
আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যা মায়ের সামনে তখনও দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছেন, ও মদিনার বিদ্যা মহিলা, ও মদিনার বিদ্যা মহিলা, আপনি এমন কথা কেন বলেন? আপনি কি উমরকে কখনো দেখেছেন? আপনি কি মদিনার রাষ্ট্রপতিকে কি চেনেন? আল্লাহ নবী সাহাবীর কথা শুনে ওই বিদ্যা মাটি বলেছিল, আমার মদিনার রাষ্ট্রপতিকে চেনার কোনো প্রয়োজন নাই, মদিনার রাষ্ট্রপতিকে জানারও কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো মদিনার রাষ্ট্রপতি নয়, আমি হলাম মদিনার রাষ্ট্রপতির একটা প্রজা মাত্র। ও আল্লাহ পাকের বান্দা, তোমার সঙ্গে যদি আমাদের আমিরুল মুমিনিন, আমাদের খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবের সাক্ষাৎ হয়ে যায়, যদি তার সঙ্গে দেখা হয়, আমার পক্ষ তোকে জানিয়ে দেবে একজন বিদ্যা মা তাকে তালাশ করেছে, আমার বাড়িতে যেন খাবারটা পৌঁছে দেয়, আমার উনানেতে গাড়ি জ্বলে না, আমার বাড়ি খাওয়ার কিচ্ছু নেই, আমি হলাম একজন বিধবা মানুষ, আমার দেখার মতো কেউ নেই, তাকে তো উমরকে আমরা রাষ্ট্রপতি বানিয়েছি। ও আল্লাহ পাকের বান্দা, মদিনার রাষ্ট্রপতির সঙ্গে যদি সাক্ষাৎ হয় তবে অবশ্যই আমার কথাটা বলে দিও। আল্লাহ নবী সাহাবী তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বুড়িমার কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে জমিনের উপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাহাবীর চোখের পানি জমিনের পায়ের তলাগুলো ভিজে যায়। উমর ফারুক দাঁড়িয়ে আছে, এমন সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে, আল্লাহ নবী দুজন সাহাবী এসে উমর ইবনুল খাত্তাবকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। আল্লাহ নবী সাহাবীকে যেই না সালাম জানিয়েছেন, ওই বিদ্যা মা চমকে উঠেছেন। ওই বিদ্যা মা হঠাৎ চমকে উঠে বলেছিলেন, আপনি মদিনার রাষ্ট্রপতি, এই কথাটি আমাকে কেন বললেন না? ও মদিনার রাষ্ট্রপতি, ও আমাদের আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এই কথাটি আমাকে কেন বললেন না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের মুসলিম খলিফা, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। আল্লাহ পাকের বড় ভয় ছিল, আল্লাহ পাককে বড্ড ভয় করতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে রোনা জারি করতেন। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী শরীয়তের আইন তিনি লাগু করেছিলেন। ফারুকে আযম এই বিদ্যা মহিলার হাতটি ধরে বলেছিলেন, ও আমার মা, ও আমার মা, আপনার কাছে এই উমর ইবনুল খাত্তাব একটা পেশকাশ নিয়ে এসেছে, আপনি যদি দয়া করে আমার এই পেশকাশটি একবার গ্রহণ করতেন। বিদ্যা মা বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে উমর ইবনুল খাত্তাব, আপনি কেন আমাকে আজকের লজ্জা দিচ্ছেন? আমাকে কেন বেয়াদবি করাচ্ছেন? উমর ইবনুল খাত্তাব বলেছিলেন, ও মা, আমি আপনাকে বেয়াদবি করি না, আপনাকে লজ্জাও দেই না, আমি ওমর, আমার তো শর্মিন্দগি আছে, আমি ওমর, আমার তো লজ্জা হওয়া উচিত, আমি ওমর, আমার রাজত্বে একজন পশু পাখি, আমার রাজত্বে একজন মানুষ না খেয়ে রয়েছে, আর উমর আমি এমন একজন খলিফা হয়ে আল্লাহর কাছে কি জবাবদিহি করব? হযরতে উমর ইবনুল খাত্তাব মহিলাটির হাত ধরে বলেছিলেন, ওগো বিদ্যা মা, আমি খাত্তাবের পুত্র খাত্তাব, আমি উমর, আপনার কাছে একটা বিষয় আরজি জানাই। ওই মহিলা বলেছিলেন, বলে ফেলো। উমর ইবনুল খাত্তাব বলেছিলেন, আমি আপনার সঙ্গে এক মাস দেখা সাক্ষাৎ করতে পারিনি, আমি আপনার 1 মাস হয়ে গেল, আমি আপনার কোনো খবর নিতে পারিনি। ও বিদ্যা মা, আমি 1 মাস হয়ে গেল আপনার কোনো তালাশ করিনি, আপনি না খা অনাহারে ছিলেন, আপনি ভুখা অবস্থায় ছিলেন, তাই আমি উমর আপনার কাছে অনুরোধ করি, এই 1 মাসের ভুখাটা আপনি আমার উপর দিয়ে তুলে নেন। আপনাকে কত পয়সা টাকা দিলে আপনি ওই 1 মাসের ভুখা আমি উমর আমার নামা আমল থেকে উঠিয়ে নেবেন। ওই মহিলা বলেছিলেন, উমর, মদিনার রাষ্ট্রপতি, আমি 25 দিনার দাবি করি, আপনি যদি 25 দিনার দেন, আমার কথাটাকে আমি আবার পুনরায় ফিরিয়ে নেব, আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ পাক আমাদের রাষ্ট্রপতিকে তুমি মাফ করে দিও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কয়েকজনকে নির্দেশ দিলেন, শিগগিরই 25 দিরহাম এনে দাও। 25 দিরহাম আনা হলো, ওই বিদ্যা মহিলার হাতে দিয়ে উমর ইবনুল খাত্তাব লিখে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিরহাম বললাম? 25 দিরহাম দিয়ে কি কিনেছে বলেন?
এক মাস দেখতে পারিনি বলে রাজ্যের একটা অংশের একটা বৃদ্ধাকে, একটা মাকে, তাই সেই মা বদদোয়া করলেন যেন আল্লাহ তোমাকে ক্ষমা না করে। তাই এই কথাটি ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে 25 দিরহাম, 25 হাদিসের কথা বলছি আপনাকে, আমি গল্প কিসসা আমার ঘটনা বলছি না, 25 দিরহাম দিয়ে উনি কিনলেন। শুধু কিনলেন না, শুধু কিনলেন না, কাগজ আনতে বললেন। কাগজ তো কাগজ আনতে দেরি করছে বলে নিজের জামার একটা অংশ ছিঁড়ে দিয়ে আস্তিনটা ওই বৃদ্ধা মায়ের সামনে কলম দিয়ে বললেন, মা এখানে লিখে দেন আমি উমারের থেকে 25 দিনারের বিনিময়ে এই উমারের এই কথাটা আমি ফিরিয়ে নিলাম। একবার যদি বলেন সুবহানাল্লাহ। কত ইজ্জত চিন্তা করেন তো, কত ভয় একবার চিন্তা করেন। ভয় তো ভয়, কত ভয় চিন্তা করেন। আমাদের নেতা তো খেয়ে বাবারে, আমাদের নেতা রাষ্ট্রপতি, রূপসী রাষ্ট্রপতি, দেখলি মনে হয় এই কি রাষ্ট্রপতি। আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই, দুনিয়ার মানুষ সম্মান দেবে, এই সম্মানে ভূষিত হবে। একবারও চিন্তা করে না যে নেতার মতো নেতা হলে আল্লাহর 70,000 মালাইকা ফারিস্তা জান্নাতে, ওই ফারিস্তারা আল্লাহ নবী সাহাবাদেরকে গাড়া বনা দেওয়ার জন্য তৈরি থাকবে। যদি বলেন কত বললাম, 70,000 ফারিস্তা রহমতের এক একজন আল্লাহর জান্নাতি, রাসূলুল্লাহ জান্নাতি সাহাবী যাবে, 70,000 করে ফারিস্তা তাদের উপরে গাড়া বনাত দেবে। আমাদের দেশে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, সংসদ আসলে আমরা বড় কার্পেট বিছিয়ে দিই, সেই রাস্তার ও মাথার থেকে ও মাথা পর্যন্ত 10 কিলোমিটার আন্ডারে পুলিশ মোতায়েন করি, চেকিং করি, ঠিক না ভুল বলছি? তাই না? নিরাপত্তার খাতিরে এই সামান্য একজন আসবে, এই নিরাপত্তা আল্লাহ জানিয়েছেন, শোন বান্দা আমি আমার নবী সাহাবীদের জন্য নিরাপত্তা তুই দিয়েছিস, আমি দেবো কি? আমি আল্লাহ এক একটা সাহাবীদের জন্য জান্নাতের দরওয়াজায় 70,000 রহমতের মালাইকা ফারিস্তা দাঁড় করব। তারা তাদেরকে স্বাগত জানাবে, আহলান সাহলান বলে স্বাগত জানাবে, আর ওই স্বাগতেই মোহিত হয়ে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। যদি বলেন এত কষ্ট ভোগ করে তার দুনিয়া থেকে গিয়েছে, এত কষ্ট ভোগ করে, তারা কষ্টটাকে লঘব করবে না? করবে। ফারুক আজম কিচ্ছু পেলেন না, সাহাবে আবু বাইদা ছিলেন, বললেন আবু বাইদা একটা কাগজ এনে দাও, একটা কাগজ আর কলম। আবু বাইদা কাগজ কলম পেলেন না, উনি আনতে গিয়েছেন, দেরি হচ্ছে দেখে ধৈর্য উনি সবর করলেন না, নিজের জামাটা একটা আস্তিন থেকে যে একটা অংশ কেটে উনি দিয়ে বৃদ্ধাকে বললেন মা এখানে লিখে দাও, ওসিয়াত করলেন। ছেলে আব্দুল্লাহ ইবনে উমারকে বললেন, বাবা যেদিন আমি উমার দুনিয়া থেকে বিদায় নেব, আমার কাপড়ের ভিতরে এই অংশটুকু দিয়ে দিও, আল্লাহর কাছে আমি উমার এই জবাব দিয়ে সহ যেন যেতে পারি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। কতটা তারা আল্লাহকে ভয় করতেন, কতটা আল্লাহর খৌফ ছিল, আল্লাহর মনের খৌফ ছিল। আমাদের খৌফ তো দূরের কথা, আমাদের দুনিয়ার খৌফ, আমাদের দুনিয়ার খৌফ। খবরদার এটা করা যাবে না। একবারে কোনো যুবক, একবারে কোনো মানুষ আল্লাহর জন্য বলে না, এরা বলে যদি হয় আল্লাহর কাছে, কিন্তু ভয় খৌফ সবকিছু আমাদের দুনিয়ার ডর, দুনিয়ার অমুক মুস্তান, অমুক নেতা, অমুক অমুক সবকিছু। একবারও বলে না আল্লাহ তুমি অমুককে তুমি সৃষ্টি করেছো, আমাকেও তো তুমি সৃষ্টি করেছো। আচ্ছা আপনারা একটা ছোট্ট করে কথা উত্তর দেন দিন, সময় বেশি লোবো না। আচ্ছা বলেন দিন, 31st নাইট পালন করা যায় না পয়লা জানুয়ারি পালন করা যায়? বলেন বলেন, এই দেখেন আপনার তো জ্ঞানী গুণী, বলেন 31শে ডিসেম্বর আর কি বছরের সেই দিন পালন করা যায় না বছরের প্রথম দিনটা পালন করা যায়? কঠিন কোশ্চেন হয়ে গেল। বলেন যে হারাম তো হারামই হয়, হারাম হারামই হয়। হারাম কখনো হালাল হয়েছিল? হ্যাঁ, একমাত্র পৃথিবীতে যদি হারামকে কেউ হালাল করে দিতে পারে সেটাও আমরা। হুজুর কিরাম, আল্লাহ রাসূল বলেছে আখিরি জামানায় মানুষ মদের নাম পাল্টে দিয়ে খাবে। মদ শুনলে আপনার খারাপ লাগবে না? উদাহরণ বলি, আমার একটা সন্তান বা আপনার সন্তান একটা শরাবি, তো যদি বলে যদি বলে মদ খেয়েছি, খারাপ লাগবে না? তাই নাম দিয়েছে বিভিন্ন ধরনের, নাম শাম যদু মধু এর নাম দিয়ে খাচ্ছে, যাতে কেউ না বুঝতে পারে কি খেয়েছি না। যদু যদু আবার কি, তো তুমি বুঝবে না, কথা বুঝলে না? নাম চেঞ্জ করে খাবে, তাহলে মানে এ বলতে চাচ্ছে রাসূলের হাদিসটা তো আমি পূর্ণাঙ্গ প্রতিপালন দেখাবো, তাই নাম চেঞ্জ করে এ মদ খায়। অনেক মানুষ আছে বিড়ি এমন এমন কায়দায় খায় আপনি ভাবলেও অবাক হয়ে যাবে। বিড়ি
আমি অনেক মুসল্লিকে দেখেছি মসজিদে বিড়ি সহ গিয়ে নামাজ পড়তে, আল্লাহ মাফ করুক, কি বললাম, বিড়ি সহ নামাজ পড়তে, ভুল করে হলেও আমি নিজে দেখেছি। এমন মুসল্লি নামাজ পড়তে পড়তে এক রাকাত পড়েছে, হঠাৎ কি মনে পড়েছে গাড়িতে হাত দিতে খড়খড় করতে বিড়ি, নামাজ ছেড়ে দিয়ে বাইরে বাঁধে এসে মসজিদে সেই পাঁচিল থেকে পাঁচিলে বিড়ি রেখে যাচ্ছে। আমি নিজে দাঁড়িয়ে দেখেছি, নিজে প্রত্যক্ষ করেছি। আবার সে বিড়ি রেখে নামাজ পড়তে গিয়েছে, দেরি হয়েছে, আর একদিন সে বিড়ি চলে গেছে, চোদ্দ উপরে বাট পাই। ইয়ে আবার এসে আমার কাছে ঘুরতে ঘুরতে হুজুরের কাছে এসেছে, হুজুর জিনিস দেখেছিলাম, কোথায় গেল বলেন? জিজ্ঞেস করছে কি জিনিস বাবা? হুজুর আপনি বলবেন না, একটা জিনিস দেখেছিলাম, কে নিয়েছে শুধু বলে, একবারও বলেন যে হুজুর বিড়ি রেখেছি, কে নিয়েছে বলেন। হুজুর একটা জিনিস দেখেছি, আর কে নিয়েছে বলেন। আমি মিথ্যা বলছি না, অন ক্যামেরায় বলছি। আমি বুঝতে পারছি বিড়ি রেখেছে, কেউ না কেউ নিয়ে গেছে, লেট করেছে বলে। বিড়ি করতে অভাব নেই, বিড়ি আর কয়নি কর, নিয়ে গিয়েছে। পরে দেখা গেল একজন এসে বলছে হুজুর সে অমুকের বিড়ি ছিল ওখানে, নিয়ে অমুক খাচ্ছিল ওখানে নামাজ পড়ে। ও ভাই, আপনিও তো মুসলমান, আমিও মুসলমান, তারাও তো মুসলমান ছিল। তারা দোয়া চাইতো, ঠোঁট নাড়তো, আল্লাহর কাছে কবুল হতো। আর আমরা কেঁদে জারে জাল হয়ে যাই, হাউ হাউ করে কাঁদি, আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আমাদের মতো এত হারাম করে পৃথিবীতে আছে একটা? পৃথিবীতে নিকৃষ্ট জাতি ছিল কারা বলেন তো? কওমে লূত। কারা? কওমে লূত সবচাইতে ছিল নিকৃষ্ট জাতি, যারা পৃথিবীতে প্রথম সমকামিতা এনেছিল, নিকৃষ্ট জাতি এরা। তো আমরাও কি কম নিকৃষ্ট মনে হয়? এই সমকামিতা আমরা কি এখন আগুন দেইনি? আমরাও তো আইন পাশ করে নিচ্ছি সমকামিতা, নাউজুবিল্লাহ। মানে মহিলাদের দরকার নেই, পুরুষ ভার্সেস পুরুষ সাদিয়া হচ্ছে না, হচ্ছে না। আল্লাহ লানত পড়ুক এদের উপরে, আল্লাহ লানত পড়ুক। পিরিয়ড না, দুনিয়ার জমিনে আমাদের এক একটা ইসলামিক পিরিয়ড ছিল, যে পিরিয়ডকে আমরা ধ্বংস করে দিয়েছি নিজেরা, যে পিরিয়ডকে আমরা ধ্বংস করে দিয়েছি। আমি আপনাদের সঙ্গে বক্তব্য দিচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলছি, এই যে জিনিসটার উপরে দাঁড়িয়ে কথা বলছি বেশ করে বসে, এই জিনিসটার নাম হচ্ছে মাইক। এটা সৃষ্টি না তৈরি, না আল্লাহর পাঠানো? তৈরি, এটা তো তৈরি। কিন্তু একটা পিরিয়ড ছিল জানেন, আল্লাহর কোরআন নিয়ে কেউ একজন আমাকে প্রশ্ন করেছেন, ইসলাম তো এক, ইসলাম তো এক, ইসলাম যদি এক হয় তাহলে ইসলামের ভিতরে এত বিভেদ কেন? রসুল তো এক, নবী দুটো? নবী তো একটা, নবী একটা, কোরআন একটা, নামাজ 5 ওয়াক্ত। এখন একটা দল বাড়িয়েছে, আমি জানি না, বলতে আহলে কোরআন, সে 3 ওয়াক্ত নামাজ পড়ে। কখন? সুযোগগুলো বেশ ভালোই করে দিয়েছে। সে একটা হচ্ছে ফজর, একটা হচ্ছে এশা, আর একটা হচ্ছে আসর, জোহর আর মাগরিব বাদ। আমি কেন রে? তাহলে কোথায় দেখা দিয়ে পারবে? আমি মিথ্যা কথা বলছি না আপনাকে, আল্লাহ মাফ করুন। গালে বিড়ি দিয়ে আমাকে চ্যালেঞ্জ করছে, আপনি কোথায় দেখান, কোথায় 5 ওয়াক্ত নামাজ দেখা যায়? তাহলে হাদিস, তাহলে হাদিস মানবো না। হাদিস মানবো কেন? কোরআন ছাড়া মানবো না। আপনি কোন দিকে যাবেন বলেন? এখন পৃথিবীর জমিনে সবচাইতে বড় মুফতি কে বলেন তো? টোটাল বিশ্বে সবচাইতে বড় মুফতি, তার নাম হচ্ছে মিস্টার মোবাইল। পৃথিবীতে সবচাইতে বড় মুফতি যদি কেউ দাবি করে, তার নাম মোবাইল। এই মুফতি যেদিন থেকে মার্কেটে উঠেছে, সেদিন থেকে ধর্ম কর্ম সব শেষ হয়েছে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কারণ এই মুফতির কাজ সব ফতোয়া শোনে। মানুষের জিজ্ঞাসা প্রশ্ন ছিল, ইসলাম যেহেতু এক, নবী এক, কোরআন এক, আল্লাহ এক, আমাদের ভিতরে এত ডিভাইডেশন কেন? এতটুকু তার ভিতরে অন্তত এতটুকু বোঝানো যায় যে এই ডিভাইডেশন অফ রুলস প্রয়োগের ক্ষেত্রে শুধু একটা সত্তাই কাজ করেছে, তার নাম হচ্ছে ব্যক্তি সত্তা, জাতি সত্তা কাজ করেনি। অর্থাৎ আমি আমার মতো দল অনুসারী বানিয়ে নিয়েছি, আপনি আপনার মতো দল অনুসারী বানিয়ে নিয়েছেন, আপনি আপনার মতো এলেমিয়াত দিয়ে দল অনুসারী বানিয়ে নিয়েছেন। আর এই দল অনুসারী বানিয়ে 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 আজকের ইসলামটাকে অনুসারে হুজুরে ভক্ত হয়েছে। ইসলাম কেউ কোরআনের ভক্ত না, ইসলাম নামাজের ভক্ত না, হাদিসের ভক্ত না, নবীর ভক্ত না, ভক্ত হুজুরের। আমি কি মিথ্যে বলছি আপনাকে? আপনি ছেলেদের জিজ্ঞেস করেন, বলে অমুক হুজুর আমার ফেভারিট, কেউ জিজ্ঞেস করেন অমুক হুজুর ফেভারিট, ওকেই আবার জিজ্ঞাসা করেন কোরআনটা একটু পড়ে দেখা কেন ফেভারিট, বলে পড়ে পারি না। ওদিকে হবে না কেন? কোরআন আমি ঠিক মতো পড়তে পারি না, হুজুরের ভক্ত আমি, কোরআন পড়ি না। আল্লাহ লানত হোক তোর, তুই হুজুরের ভক্ত, কোরআন পড়তে পারি না, হুজুরের ভক্ত। জীবন নামাজ পড়লে কি দিয়ে পড়লি?
একটা সময় ছিল মুসলমানের জামানা, যেদিন এই কোরআন সৃষ্টি না নাজিলকৃত এই নিয়ে দুনিয়ার জমিনে বিরাট ডিভাইডেশন হয়েছিল, বিরাট বড় বাহাজ হয়েছিল। একবার নয়, 3 দিন বাহাজ হয়েছিল। বাহাজের পরে একটা সময় ছিল, পিরিয়ড ছিল, সেই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছিল, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। 4 ইমামের এক ইমাম যাকে বলা হতো, উনাকে শুধু একটা কথা বলতে বলা হয়েছিল, শুধু আপনি একবার মুখ দিয়ে বলবেন কোরআন হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। আমরা যেমন সৃষ্টি, মানুষ সৃষ্টি, জীব সৃষ্টি, কোরআনও সৃষ্টি, এতটুকু বলেন। না, আমি এতটুকু জীবনেও বলতে পারবো না। রাসূলুল্লাহর হাদিসও যদি নিয়ে আসো আমার কাছে, কোরআনও নিয়ে আসো, আমি এতটুকু বলে দেবো কোরআন সৃষ্টি নয়, বরং কোরআন হচ্ছে আল্লাহ পাকের পাঠানো নাজিলকৃত জিনিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। আপনারা উর্দু বোঝেন? বলবো একটু সকলে জোরে বলেন নি সুবহানাল্লাহ, একটু সকলে মিলে বলেন নি সুবহানাল্লাহ। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। এখানে যারাই বসে আছি, কারো জীবনে ভরসা আছে? কনফার্ম কেউ গ্যারান্টি দেবেন যে আগামীকাল আমাদের হায়াত থাকবে সুস্থ অবস্থায়? কেউ থাকবো? কেউ থাকবো না। এই জন্য কবি খুব সুন্দর কথা বলেছে, हो निगाहे करम कमली वाले, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। যদি বলেন সুবহানাল্লাহ, এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद की हासिल हो साए। मेरी किस्मत में वो दिन भी आए कि सब्ज गुंबद की हासिल हो साए। मेरे इसके सिवा मेरे आका, जिंदगी का भरोसा नहीं है। मेरे इसके सिवा मेरे आका, और कोई तमन्ना नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। रूठती है खुदाई तो रूठे, रूठती है खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न टूटे। एक दीवाने प्यारे नबी के इश्क है ये तमाशा नहीं है। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। जिक्र कर सरवरे अंबिया का, नाम ले उस हबीबे खुदा का। अभी जागम के मारो के वाली, के अभी जागम के मारो के वाली, दिल संभलते संभलते नहीं गे। हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं गे। अल्लाहुम्मा सल्ले अला
যে কথা বলছিলাম, খুব বেশি লম্বা করবো না, এবার শেষের দিকে যাই। ছোট্ট একটু বলে নেই, এগুলো বলা আপনাদের অত্যন্ত জরুরি। শুরুয়াত করেছিলাম আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, মনে আছে? আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়া ইয়াহইয়া ওয়া ইউনুস ওয়া ইউসুফ ওয়া হারুন ওয়া সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপরে আমি আল্লাহ খুশি রাজি ওহী নাযিল করেছিলাম, তাদেরকে নেককার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইয়াহইয়ার জীবনের 5টা দর্শন ছিল। আল্লাহ বলেছিলেন কি? এক নম্বর, হে নবী ইয়াহইয়া, তুমি তোমার জাতিকে 5টি কথা বলবে। নাম্বার 1, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তুমি তোমার জাতিকে বলবে খবরদার যেন এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। 2 নম্বর, তোমার জাতিকে বলো যেন অবশ্যই নামাজের সঙ্গে যাকাতটা আদায় করে, নামাজ আদায় করে। জমানায় নামাজ ছিল, মনে রাখবেন। 3 নম্বর, আল্লাহ বললেন হে নবী ইয়াহইয়া, তুমি তোমার জাতিকে স্বজাতিকে কওমকে বলো যেন অবশ্যই তারা যাকাতটা আদায় করে, যাকাত। 4 নম্বর, সাওম রোজা। আর 5 নম্বর, অবশ্যই তোমার জাতি যেন গরীব এতিম মিসকিন অসহায়দেরকে দান সাদাকা করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও আল্লাহ প্রদত্ত আগের নবীর উপরে ছিল, আমার নবীর উপরে বর্তমানে এটা আছে, আমাদের উপরেও এটা আছে। নবী ইয়াহইয়া আলাইহিস সালামের মওতের কিসসা আর কিয়ামতের একটা অংশ বলে আমি শেষের দিকে যাব। আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের সেই জামানায় একজন ব্যক্তি ছিল, রাজা। সেই রাজার স্বতন্ত্র কোনো দেশ ছিল না, উনি অন্য জায়গায় বসে শাসন করত। কোন একটা ওনার পাশের একটা রাজ্যে ছিল ওনার ভাই আর ওনার ভ্রাতুষ্পুত্র। 3-4টে রেওয়াত আছে, আমি একটা বলছি। ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের বিবি। তো ভাইয়ের বিবি সেখানে ছিল রাজত্ব। তো ভাই মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে। কেউ কেউ বলেছে না, ভার কাছ থেকে জোর করে ভ্রাতুষ্পুত্রকে নিয়ে বিবাহ করতে চেয়েছে রাজা। কেন? সম্পদটা পুরো যাতে পায়। আর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম সেই সময় সেই যুগে ফতোয়া দিয়েছিল, ভাইয়ের পুত্র বা ভাইয়ের মেয়ে কিংবা ভাইয়ের বিবিকে তুমি যদি বিয়ে করতে চাও আগে 3 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। এখন শরীয়ত আছে না নাই? আছে না? আমার শরীয়ত আমরা নিজেরাই অনেক আগেই কুদুল দিয়ে শেষ করে দিচ্ছি কেটে। আমাদের শরীয়ত আমরা অনেক আগেই কুদুল দিয়ে শেষ করে কেটে দিয়েছি, গাছের মতো জড়িয়ে দিয়েছি। অনেক সমাজে আছে, অনেকই আছে। 100-এর মধ্যে এখন আপনি 30টা পাবেন অবৈধভাবে সম্পর্ক টিকে আছে স্বামী স্ত্রীর। কি স্বামী স্ত্রী অবৈধ সম্পর্ক, নামে স্বামী স্ত্রী, কিন্তু বিবি কবে তালাক হয়ে গেছে জানে, স্বামী স্ত্রী উভয় জানে, কারোর কাছে বলে না, লজ্জায় সংসারটা করে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম একটাই কথা বলেছিলেন, ফতোয়া একটা, রাজা শোনো, তুমি যত চেষ্টা করো না কেন ওই বউটাকে, ওই মেয়েটাকে তুমি যদি বিয়ে করতে চাও, বিবাহ করতে চাও, তোমাকে আগে ওকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে, তারপরে 3 মাস 10 দিন ইদ্দত পালন করে তবে তোমার বিবি হিসাবে তাকে নিতে পারো। নবী ইয়াহইয়া আলাইহিস সালামের এই কথা সহ্য হলো না। পুরো আমি কিসসা আপনাকে বলবো না, সময় নেই অতটা। একটা পিরিয়ড আসলো, একটা দিন রাজ্য অভিষেক হলো। রাজা বলল বিবিকে, সেই মেয়েকে বিয়ে করলো আর বলল কি চাই আজকে তুমি বলো, আমি পূরণ করে দিচ্ছি। বিবি বলেছিল, তার মা শিখিয়ে দিয়েছিল, বলবে নবী ইয়াহইয়ার মাথা চাই, মাথা মাথা। রাজার কাছে যখন বলা হলো আমি নবীর মাথা চাই, রাজা প্রথম বলল অন্য কিছু বলো। বিবি বলল না, অন্য কিছু চাই না, ওই নবীর মাথাটাই আমার দরকার, মস্তকটাই দরকার। তাই করা হলো। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজের সিজদাত অবস্থায় ছিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাকের পবিত্র ভূমিতে, জেরুজালেমে যেটা অবস্থিত। আর ওই অবস্থায় এখান থেকে কর্তন করে একটা প্লেটের ট্রেতে সাজিয়ে ওই রানীর সামনে গিয়ে সামনে প্রদর্শন করা হলো। আল্লাহর একটা নবীর মাথাকে কেটে নিয়ে প্লেটে করে। ইতিহাস মুসলমান জানে না, মুসলমান জানুয়ারি পালন করে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, মুফাসসিরের সম্রাট হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ওই কর্তন মণ্ডল, আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ওই মাথাটা মস্তকটাকে নিয়ে প্লেটে সাজিয়ে রানীর সামনে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাকের গজব নাজিল হয়ে গেল। আল্লাহ পাকের গজব নাজিল হয়ে গেল। আল্লাহ পাক
বড় কুদরতি ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বড্ড ভালোবাসতেন। আমার আল্লাহ নিজেই নামকরণ করেছিলেন। আল্লাহ পাক নিজেই বলেছিলেন, হে জাকারিয়া, তোমার কলিজার টুকরা পুত্র হবে, নাম রেখে দিও ইয়াহইয়া। আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কেউ কেউ বলেছে তিনজন, কেউ কেউ বলেছে চারজন ব্যক্তি মরণের পরেও কথা বলেছেন। তার ভিতরে আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ওই কর্তিত মাথাটা প্লেটের উপরে যখন রাখা হলো, সামনে যখন ধরা হলো, ওই মাথাটা জবান খুলে গিয়েছিল। ওই জবান থেকে মাথা বলেছিল, আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ওই কাটা মাথাটি বলেছিল, হারাম হারাম হারাম, কোনদিন হতে পারে না। অন্যর বিবিকে যদি বিবাহ করতে চাও, অন্য জায়গায় বিবাহটা দিয়ে নাও, অন্য জায়গায় বিবাহটা দিয়ে নাও। 3 মাস ইদ্দত পালন করে তবে তুমি তাকে বিয়ে করে খরণী করতে পারো। তার আগে কোনোদিন ওই বিবিকে তুমি বিয়ে করতে পারো না। ওই বিয়েটা হারাম 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 হয়ে যাবে। আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম হত্যা কর্তাঙ্কিত ওই তিনার মাথাটা জবান বলেছিল ওটা হারাম হয়ে যাবে। বিবি ভয়েতে নিজে বড্ড ভিতরে চলে গিয়েছে। কিতাবের ভিতরে এসেছে, বিবি যখন ওই রাজার বিবি যখন আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ওই মাথার প্লেটটা হাতে নিয়েছিল, আল্লাহ পাকের গজবের ভিতরে পতিত হলো। জমিন নাকি ধসে গেল, জমিন সরে ফাঁক হয়ে গেল। ওই বিবিকে সাথে সাথে জমিনের ভিতরে ঢুকিয়ে নিল। দ্বিতীয় রিওয়ায়াত ওই ভিতরে এসেছে, আরেকটি রিওয়ায়াত এসেছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, আল্লাহ নবী ইয়াহইয়ার মাথাটা নিয়ে প্লেটে করে ওই রানী আর তার মায়ের কাছে যখন দেয়া হলো, আল্লাহ পাকের জমিন আল্লাহর কাছে রোনা জারি করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার একজন প্রিয় নবী, তোমার একজন প্রিয় বান্দা, আল্লাহ তোমার একজন প্রিয় বান্দা, দুনিয়ার জমিনের মাহবুব আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে সিজদারত অবস্থায়, নামাজিরত অবস্থায় হত্যা করা হয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ যে মহিলার কথাতে হত্যা হয়েছে, যে মহিলার হাতে প্লেটে আল্লাহ নবী ইয়াহইয়ার মাথাটা রয়েছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি একবার হুকুমটা দেন, আল্লাহ পাক আমি জমিন ওই মহিলাকে আমার ভিতরে গিলে নেব। আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন, জমিনটা ওই মহিলাকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের জমিনে ভিতরে নিজে গিলে নিয়েছিলেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, বিদায়া নিগায়ার ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী ইয়াহইয়া আলাইহিস সালামের মস্তক মোবারকটা নাকি বাইতুল মুকাদ্দাসের পাশে, ওখানেই নাকি মাজার আছে, কবর দেওয়া হয়েছিল। আল্লাহ নবীর ওই কবরস্থান থেকে রক্তের ফোয়ারা নাকি উঠতে থাকে। দীর্ঘদিন শুধু রক্ত বার হচ্ছে এলাকা থেকে। অনেক বর্ণনা, সব অনেক আয়েগা কি পরবর্তীকালে বখতে নাসার, অনেক ইতিহাস যারা পড়েছেন জানেন, বখতে নাসার তিনি এসেছিলেন, তিনি ইহুদিদেরকে ওখানে হত্যা করেছিলেন। কেউ কেউ বলেছেন 70,000 ইহুদিদেরকে হত্যা করে ওই জায়গায় নতুন করে রক্তের ধারা প্রবাহিত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবীর প্রথম জিহাদ ছিল দুনিয়ার জমিনে কি? হারাম তুমি করবে না, হারাম কাজটা করবে না। যদি অন্যায় করে ফেলো, ত্রুটি করে ফেলো, ওলামাদের কাছে যাও, আলেমদের কাছে যাও, ইমামের কাছে যাও, সেটাকে শুধরে নাও। এটা